হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র গঙ্গাধর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র চন্দ্রনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি। ভক্তগণ, আগের দিন যে সম্পর্কে বলছিলাম যে দেবীর আরাধনার তিথিতে অর্থাৎ নবরাত্রি, দুর্গা পূজা অথবা দীপান্বিতা অমাবস্যা কালী পূজা অথবা জগদ্ধাত্রী পূজা অথবা ছিন্নমস্তা পূজা ইত্যাদি তিথিতে যদি আমরা দেবীর অষ্টতর শতনাম, দেবীর 108 নাম যদি আমরা জপ করতে পারি, তা আমাদের জীবনের পক্ষে, আমাদের সংসারের পক্ষে, আমাদের সফলতার পক্ষে, আমাদের আরোগ্যের পক্ষে, আমাদের সুখ শান্তির জন্য খুবই মঙ্গলকারী, খুবই মঙ্গলদায়ক। আমি তোমাদের কাছে সেই 108 নাম বলবো। আগের দিন আমি 20টি নাম বলেছিলাম। আজ আমি তোমাদের কাছে সেই 108 নাম বলবো। এই নাম জপ করতে হবে দেবী পূজার দিন, অর্থাৎ দেখো যে নবরাত্রি তো কেটে গেল দীপান্বিতা অমাবস্যা। এইসব দিনেও যারা দেবীর আরাধনা করতে পারোনি, সময় পাওনি বা জানতে না, তোমাদের জন্য এই যে জগদ্ধাত্রী পূজা আসছে, মা জগদ্ধাত্রী, তিনি দেবী এবার জগদ্ধাত্রী রূপে আসছেন। আর সেই দিনে এই জগদ্ধাত্রী পূজার ষষ্ঠী থেকে জগদ্ধাত্রী পূজার দশমী পর্যন্ত এই যে কোনো দিন বা প্রতিদিন যদি এই 108 নাম জপ করতে পারো, তাহলে দেবীর কৃপা, মায়ের কৃপা, জগদ্ধাত্রীর কৃপা তুমি লাভ করতে পারবে। ফলে দারিদ্রতা, দুঃখ, দৈন্যতা জীবন থেকে দূর হবে। কেমন? আর যারা লিখতে পারবে লাল কালি দিয়ে, যারা বেলপাতায় অথবা ভূর্জপত্রে, আর বেলপাতা ভূর্জপত্র যদি না পাও, তাহলে লিখতে পারবে সাদা কাগজেই। আমি তোমাদের কাছে বলি, লিখে নাও। 1 ওং সতী, এগুলি আগের দিন বলেছিলাম, আজ একবার বলে দেই। 1 ওং সতী, 2 সাধ্বী, 3 ভবপ্রীতা, 4 ভবানী, 5 ভবমোচনী, 6 আর্যা, 7 দুর্গা, 8 জয়া, 9 আদ্যা, 10 ত্রিনেত্রা,
11 শূলধারিণী শূলধারিণী, 12 পিনাক ধারিণী পিনাক ধারিণী। তোমরা নিশ্চয়ই লিখে নিচ্ছ। 13 চিত্রা 13 চিত্রা, 14 চণ্ড ঘণ্টা চণ্ড ঘণ্টা, 15 মহাতপা মহাতপা, 16 মন 16 মন, 17 বুদ্ধি 17 বুদ্ধি, 18 অহংকারা অহংকারা, 19 চিত্তরূপা চিত্তরূপা, 20 চিতা 20 চিতা। এই চিতা পর্যন্ত তোমাদের আগের দিন বলেছিলাম, আজ আরো লিখে নাও। 21 চিতি 21 চিতি, 22 সর্বমন্ত্রময়ী সর্বমন্ত্রময়ী, 23 সত্তা সত্তা, 24 সত্যানন্দ স্বরূপিণী সত্যানন্দ স্বরূপিণী, 25 অনন্তা 25 অনন্তা। এই দেবীর অষ্টতর নাম জপ করলে দেবী অত্যন্ত প্রসন্না হন, দেবী অত্যন্ত অত্যন্ত প্রসন্না হন। এবং এই সাধনার মধ্য দিয়ে, এই জপের মধ্য দিয়ে, জপ কিন্তু করতে হবে শুধু মুখে নয়, মুখ আর মনকে এক জায়গায় করে। আমাদের মন অত্যন্ত চঞ্চল, আমাদের মন, মানুষের মন গীতায় বলা হয়েছে বায়ু সম চঞ্চল। গীতায় অর্জুন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছেন, হে কেশব, এই বায়ু সম চঞ্চল, বায়ুর মতো, হাওয়ার মতো এত চঞ্চল মনকে আমরা বশে আনব কি করে? সেজন্য বিভিন্ন যোগাভ্যাসের কথা বলা রয়েছে। তো মন অত্যন্ত চঞ্চল, আমরা কোনো একটি বিষয়ে 3 সেকেন্ডের বেশি, একটি বিষয়ে, একটি ঘটনার ওপর, ঘটনার একটি পর্যায়ের ওপর 3 সেকেন্ডের বেশি মনোনিবেশ করতে পারি না। মন এত চঞ্চল। সেখানে এই 108 নামের প্রতি মনোনিবেশ করব কি করে? মনোনিবেশ আমাদের করতে হবে আমাদের যোগাভ্যাসের ফলে, যোগাভ্যাসের মাধ্যমে, আমাদের যোগাভ্যাসের মাধ্যমে আমাদের মনোনিবেশ করতে হবে। মনে রাখবে যে যোগাভ্যাস যদি করতে পারো, যোগাভ্যাসের মাধ্যমে মন আর মুখ যদি এই নামের মধ্যে এক হয়ে যায়, তাহলে মনে করছো যে ওহো, আমার জীবনে তো এখন 10টা সমস্যা, আমার জীবনে তো এখন 15টা সমস্যা, আমার জীবনে তো এখন 50টা সমস্যা, আমার জীবনে তো এখন 100টা সমস্যা। দেবীর এই 108 নাম যদি আমরা মনের সাথে কায় মনোচিত্তে, এই কায় মনোচিত্তে আমরা এই কথার মানে বুঝব। কায়া মন ও চিত্ত, কায়া মন ও চিত্তে, তার বিশ্লেষণ আমরা বলবো শাস্ত্র থেকে। যদি এই আমরা অভ্যাস করতে পারি, দেবীর যদি এই নাম আমরা জপ করতে পারি, তাহলে আমাদের জীবনে 10, 15, 20, 50, 100টা সমস্যা কি 1800 সমস্যা নিমিষে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। কেমন? তাই শুধুমাত্র জপতে হবে বলে জপব না, মনকে নিবেশ করে জপব। আর লিখে নাও ভক্তরা যারা শিষ্য আছো, কায় মনোচিত্তে, এই কথার মানে কি, এই কথার আধ্যাত্মিক বিশ্লেষণ আমি তোমাদেরকে বলবো। তো লেখো যে 25 হলো অনন্তা, 26 হলো ভাবিনী, ভবানী নয়, ভাবিনী। 27 হলো ভাব্বা,
27 হলো ভাব্যা, 28 ভব্যা। এক নাম নয়, শুধু আকারটা নেই, আর আকারটা নেই বলে কিন্তু মানেও অনেক অনেক কিন্তু বদলে গিয়েছে। 27 হলো ভাব্যা, 28 হলো ভব্যা, 29 হলো অভব্যা, 29 হলো অভব্যা, 30 হলো সদাগতি, সদাগতি, 31 সম্ভরি, সম্ভরি, 32 দেবমাতা, দেবমাতা, 33 চিন্তা, চিন্তা, 33 হলো চিন্তা। দেবীর নাম যদি আমরা আমাদের চিন্তার মধ্যে, আমাদের চিন্তনের মধ্যে আনতে পারি, দেবীকে যদি আমরা চিন্তন করতে পারি, তাহলে সংসারের এই সব চিন্তা, দুশ্চিন্তা নিমিষে বিলীন হয়ে যাবে। দেবীর কৃপা যখন তুমি পাবে, তখন তুমি এত আর্থিক কষ্টে ভুগবে না, এত আর্থিক যন্ত্রণা তোমার আর থাকবে না। কেমন? তো চিন্তা, চিন্তনে আমাদের দেবীকে আনতে হবে, দেবীর নাম আমাদের চিন্তনে আনতে হবে, দেবীর চরণ আমাদের চিন্তনে আনতে হবে। 33 হলো চিন্তা, 34 হলো রত্ন প্রিয়া, 34 হলো রত্ন প্রিয়া, 35 হলো সর্ববিদ্যা, 35 সর্ববিদ্যা, 36 দক্ষ কন্যা। তোমরা জানো সেই দক্ষ যজ্ঞের কথা। 36 দেবীকে এই নামে জানা হয় দক্ষ কন্যা। 37 দক্ষ যজ্ঞ বিনাশিনী, 37 দক্ষ যজ্ঞ বিনাশিনী। 38 হলো অপর্ণা, 38 অপর্ণা। 39 অনেক বর্ণা, অনেক বর্ণা। 40 পাটোলা, পাটোলা। 41 পাটোলাবতী, 41 পাটোলাবতী। 40 কেবল পাটোলা, আর 41 হলো পাটোলাবতী। 42 পট্টাম্বর, পট্টাম্বর পরিধানা, পট্টাম্বর পরিধানা। 43 কল মঞ্জির, কল মঞ্জির রঞ্জিনী, কল মঞ্জির রঞ্জিনী। 44 অমেয় বিক্রমা, অমেয় বিক্রমা। 45 ক্রূরা, ক্রূরা। 46 সুন্দরী, সুন্দরী। 47 সুরসুন্দরী, সুরসুন্দরী। 46 কেবল সুন্দরী, আর 47 হলো সুরসুন্দরী। 48 বনদুর্গা, বনদুর্গা। 49 মাতঙ্গী, মাতঙ্গী। 50 মাতঙ্গ মুনি পূজিতা, মাতঙ্গ মুনি পূজিতা। 51 ব্রাহ্মী, ব্রাহ্মী। 52 মাহেশ্বরী, মাহেশ্বরী। 53 ঐন্দ্রী, ঐন্দ্রী। 54 কৌমারী, কৌমারী। 55 বৈষ্ণবী, বৈষ্ণবী। 56 চামুন্ডা, চামুন্ডা। 57 বারাহি, বারাহি। 58 লক্ষ্মী, লক্ষ্মী। 59 পুরুষাকৃতি, পুরুষাকৃতি। 60 বিমলা, বিমলা। 61 উৎকর্ষিণী, উৎকর্ষিণী। 62 জ্ঞানা, জ্ঞানা। 63 ক্রিয়া, ক্রিয়া। 64 নিত্যা, নিত্যা। 65 বুদ্ধিদা, বুদ্ধিদা। 66 বহুলা,
বহুলা। 67 বহুল প্রেমা, বহুল প্রেমা। 66 কেবল বহুলা আর 67 বহুল প্রেমা। 68 সর্ব বাহন বাহনা, সর্ব বাহন বাহনা। 69 নিশুম্ভ শুম্ভ হননী, নিশুম্ভ শুম্ভ হননী। তোমরা সেই নিশুম্ভ শুম্ভ অসুরের কথা শুনেছ বা জানো। সেই নিশুম্ভ আর শুম্ভ, নিশুম্ভ আর শুম্ভ এই দুই অসুরকে বধ করে দেবী এই নাম গ্রহণ করেছিলেন, নিশুম্ভ শুম্ভ হননী। 70 মহিষাসুর মর্দিনী, মহিষাসুর মর্দিনী। 71 মধু কৈটভ হন্ত্রী, মধু কৈটভ হন্ত্রী। 72 চণ্ড মুণ্ড বিনাশিনী, চণ্ড মুণ্ড বিনাশিনী। 71 মধু কৈটভ হন্ত্রী, মধু কৈটভ হন্ত্রী। 72 চণ্ড মুণ্ড বিনাশিনী। 73 সর্বাসুর বিনাশা, 73 সর্বাসুর বিনাশা। 74 সর্ব দানব ঘাতিনী, সর্ব দানব ঘাতিনী। 75 সর্বশাস্ত্রময়ী, 75 সর্বাশাস্ত্রময়ী, 75 সর্বাশাস্ত্রময়ী। 76 সত্যা, সত্যা। 77 সর্বাস্ত্র ধারিণী, সর্বাস্ত্র ধারিণী। 78 অনেক শস্ত্র হস্তা, অনেক শস্ত্র হস্তা। 79 অনেক কাস্ত্র ধারিণী, অনেক কাস্ত্র ধারিণী। 80 কুমারী, কুমারী। 81 চৈক কন্যা, চৈক কন্যা। 81 চৈক কন্যা। 82 কৈশোরী, কৈশোরী। 83 যুবতী, যুবতী। 84 জ্যোতি, জ্যোতি। 85 অপৌরা, অপৌরা। 86 পৌরা, পৌরা। 87 বৃদ্ধ মাতা, বৃদ্ধ মাতা। 88 বলপ্রদা, বলপ্রদা। 89 মহোদরী, মহোদরী। 90 মুক্তকেশী, মুক্তকেশী। 91 ঘোররূপা, ঘোররূপা। 92 মহাবলা, মহাবলা। 93 অগ্নিজ্বালা, অগ্নিজ্বালা। 94 রৌদ্রমুখী, রৌদ্রমুখী। 95 কালরাত্রি, কালরাত্রি। 96 তপস্বিনী, তপস্বিনী। 97 নারায়ণী, নারায়ণী। 98 ভদ্রকালী, ভদ্রকালী। 99 বিষ্ণুমায়া, বিষ্ণুমায়া। 100 জলদরী, জলদরী। 101 শিবদূতী, শিবদূতী। 102 कराली कराली 103 अनंता अनंता 104 परमेश्वरी परमेश्वरी 105 कात्यायनी कात्यायनी 106 सावित्री सावित्री 107 प्रत्यक्षा प्रत्यक्षा एवं सर्वशेष 108 ब्रह्मवादिनी ब्रह्मवादिनी मायेर 108 नाम
এই 108 নাম দেবী পূজার দিনগুলিতে, দেবীর আরাধনার তিথিতে অবশ্যভাবেই জপ করা, এবং যদি লিখতে পারো তোমরা তাহলে অবশ্যভাবেই তা অত্যন্তভাবে মঙ্গলদায়ক হবে এবং তা অত্যন্তভাবে জীবনের সমস্যাকে দূরীভূত করতে তোমাদের সাহায্য করবে। দেবী কৃপা দ্রুত লাভ করতে তোমাদের সাহায্য করবে। তোমরা বিল্লপত্র বা বেলপাতার ওপর লিখতে পারো লাল কালিতে, অথবা তোমরা লিখতে পারো ভূর্জপত্রের ওপর, অথবা সাদা কাগজেও তোমরা লিখতে পারো, অথবা তোমরা লাক্ষা, কুমকুম, সিঁদুর ইত্যাদি দ্বারাও লিখতে পারো। কেমন? যারা জপ করবে তারা তো অবশ্যই জপ করবে, বা লিখবার পরেও জপ করতে পারো, লিখবার সাথে সাথেও জপ করতে পারো। আর জপ করবার পর তোমরা এটিকে কোনো মুক্ত জলাশয়ে, কোনো প্রবাহিত কোনো জলধারায় তোমরা এটিকে ভাসিয়ে দিতে পারবে। কেমন? এবং যদি তোমরা এর সাথে তোমরা শাস্ত্র অনুযায়ী কিছু নিয়মও পালন করতে পারো, তা তোমাদের পক্ষে খুব মঙ্গলময় হবে। আমি তোমাদেরকে এই কায়মনোবাক্যের এই শব্দের আধ্যাত্মিক মানে তোমাদের বলবো, এবং তার সাথে বলবো দেবীর অষ্টতর শতনাম 108 নামের নিয়ম, কি নিয়ম রয়েছে তা পালন করবার জন্য। আরও যারা করতে পারবে না, এটুকু করলেই তাদের ক্ষেত্রে যথেষ্ট। আর যারা আরও কিছু করতে চাও তোমাদের জন্য আমি অবশ্যই বলবো। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন তার পিতৃসুলভ উপদেশ, তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান,
যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে। সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি। দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান, তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। সমস্যার সমাধানে যখন উন্মুখ হয়ে আছেন, তখন দেখতেই হবে বাবা দেবদাসের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। প্রতিদিন দেখতে পাবেন সৃষ্টি চ্যানেলে সকাল 6টা থেকে 6:50 পর্যন্ত এবং শনিবার। সমস্যার সমাধানে যখন উন্মুখ হয়ে আছেন, তখন দেখতেই হবে বাবা দেবদাসের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। প্রতিদিন দেখতে পাবেন সৃষ্টি চ্যানেলে সকাল 6টা থেকে 6:50 পর্যন্ত এবং শনিবার সন্ধ্যে 7টা থেকে 7:50 পর্যন্ত। প্রতিদিন সোনার বাংলায় পাবেন সকাল 5:30 থেকে 6:20 পর্যন্ত এবং রবিবার রাত্রি 10:40 থেকে 11:30 পর্যন্ত সমস্যা এবং সমাধান। আর ওয়েবসাইটে যোগাযোগ করবেন www.babadevdas.com। চলো এখন আগে দেখে নেই যে আজকে চিঠি কি এসেছে। আজকে যে চিঠিটি উঠেছে, এত চিঠির মাধ্যমে, প্রায় কয়েক হাজার চিঠির মাধ্যমে যেটি নির্বাচিত হয়েছে, সেই চিঠিটি পাঠিয়েছ তরুণ দাস। চিঠিটি লিখেছ তরুণ দাস। লিখছ, ওং নমঃ শিবায়। বাবা শ্রী দেবদাস, আপনি আমার প্রণাম নেবেন। আপনার অনুষ্ঠান আমি খুব মন দিয়ে দেখি আর খুব ভালো লাগে। সুন্দর করে বলে দেন সকলের মনের কথা। আমি থাকতে না পেরে নিজের সম্বন্ধে জানতে ইচ্ছে করল। আপনি আমার সম্বন্ধে যদি সব বলে দেন, চিরকৃতজ্ঞ থাকব আপনার কাছে। আমি সারা জীবন সবার জন্য করে গেলাম, কিন্তু সবাই আমাকে ছেড়ে চলে গেল। এই বয়সে এসে খুব চিন্তা হয় আমার শরীর কেমন যাবে। আমি কোনো ব্যবসা করতে পারবো? আমার জন্ম সময় দিলাম, বলে দেবেন, আশায় রইলাম। ইতি তরুণ দাস। তোমার শুভ জন্ম তারিখ দিয়েছ 12ই আগস্ট 1959 সাল, সকাল 7টার সময়। জন্মস্থান হাওড়া। রাশি দিয়েছ তুলা। ঠিকানা তরুণ দাস, গড়িয়া, কলকাতা। তুমি গড়িয়া থেকে এই চিঠিটি লিখেছ। বাবা, তোমার শুভ জন্ম তারিখ 12ই আগস্ট 1959 সাল। সেদিন ছিল বুধবার, সকাল 7টার সময়। তোমার হাওড়াতে জন্ম। তোমার হলো তুলা রাশি। তোমার তুলা রাশি, সিংহ লগ্ন। সিংহ লগ্ন। বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র। শুক্ল অষ্টমী তিথিতে জন্ম। শুক্ল অষ্টমী তিথিতে জন্ম। তাম্রপায়া। তাম্রপায়া। শূদ্র বর্ণ। শূদ্র বর্ণ। দেবাড়িগণ বা রাক্ষসগণ।
বাবা এই হলো তোমার জন্মকুণ্ডলী। তোমার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতেও কোনো গ্রহ নেই, মিথুনেও কোনো গ্রহ নেই। রবি এবং বুধ আছে, বুধ এবং রবি, রবি এবং বুধ আছে কর্কটে, কর্কটে আছে রবি বুধ, এবং সিংহ হলো লগ্ন, লগ্ন শুক্র মঙ্গল আছে তোমার সিংহে, লগ্ন শুক্র এবং মঙ্গল আছে তোমার সিংহে। রাহু আছে কন্যায়, কন্যায় আছে রাহু, তুলায় আছে বৃহস্পতি চন্দ্র, তুলায় আছে তোমার বৃহস্পতি চন্দ্র, এবং বৃশ্চিকে কোনো গ্রহ নেই। তোমার ধনুতে আছে শনি, ধনুতে আছে শনি, মকরে আর কুম্ভে কোনো গ্রহ নেই, মকরে আর কুম্ভে কোনো গ্রহ নেই। মিনে আছে তোমার কেতু, মিনে আছে তোমার কেতু। তোমার জন্মকুণ্ডলীতে বুধ ভালো আছে, রবি ভালো আছে, লিখে নাও। তোমার জন্মকুণ্ডলীতে বেশ কয়েকটি শুভ যোগ আছে। একটা হলো রবি বুধ বুধাদিত্য যোগ, বুধ এবং রবি তোমার একসাথে আছে, রবি বুধ বুধাদিত্য যোগ। তোমার জন্মকুণ্ডলীতে শুক্র ভালো আছে, তোমার জন্মকুণ্ডলীতে আরও একটি মহান যোগ, খুব শুভ যোগ, খুব সুন্দর যোগ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ, বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ। এবং তোমার কেতুও ভালো আছে, তোমার কেতুও শুভ অবস্থাতে আছে। চলো আজকে প্রথমে দেখে নেই তোমার জন্মকুণ্ডলীটি কটা স্টার পেয়েছে। তোমার জন্মকুণ্ডলীটি কটা স্টার পেয়েছে। তোমার জন্মকুণ্ডলী 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19টা স্টার পেয়েছে তোমার জন্মকুণ্ডলী। কিন্তু এত বেশি মাত্রায় স্টার পাওয়া সত্ত্বেও তোমার জীবনে এত হতাশা কেন? তোমার জীবনে এত নিরাশা কেন? তোমার জীবনে এত দুঃখ দুর্দশা কেন? তা সম্পর্কে আমরা জানব, অবশ্যই জানব তা সম্পর্কে। তোমার জন্মকুণ্ডলীতে শুভ যোগ তুমি লিখে নিয়েছ, এবং অশুভ যোগ হলো তোমার লগ্নে আছে মঙ্গল, তুমি মাঙ্গলিক। তোমার লগ্নে আছে মঙ্গল, তুমি মাঙ্গলিক। তোমার ধনস্থানে আছে রাহু, তোমার ধনস্থানে আছে রাহু। ধনস্থানে এই যে রাহু রয়েছে, এটা একটা অর্থহন্তা যোগ সৃষ্টি করেছে, অর্থহন্তা যোগ সৃষ্টি করেছে। এই দুটো একটু নেগেটিভিটি রয়েছে। আর শুক্র ভালো, কিন্তু শুক্রের সাথে মঙ্গলের কমিউনিকেশন একটু অসুবিধে। মঙ্গলের সাথে শুক্রের কমিউনিকেশন হলে একটু অর্থনাশ হয়ে থাকে, স্ত্রীলোক বা স্ত্রী ব্যক্তি থেকে একটু ক্ষতি সাধন হয়ে থাকে। স্ত্রীলোক বা স্ত্রী ব্যক্তি থেকে, মানে স্ত্রীলোক থেকে, মহিলাদের থেকে একটু একটু অর্থনাশ, একটু ক্ষতি সাধন, অমর্যাদা বা অপমান ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। তোমার জীবন সম্পর্কে অবশ্যই জানবো। আগে আমরা শিবকৃষ্ণ গুরুকুলের সমবেত প্রার্থনাটি করে নিই। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক
এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী, রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন তার পিতৃসুলভ উপদেশ, তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। তোমরা প্রার্থনা করলে, যারা তোমরা ভক্ত শিষ্য আছো, তোমরা অবশ্যই প্রার্থনাটি লিখেও নেবে এবং শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম মেয়ের আরও ব্যাপ্তি, আরও বৃহত্তর কর্মকাণ্ডের জন্য, তোমরা ভগবান শিবের সেবার জন্য তোমাদের প্রতিদিন সাধ্যমতো প্রার্থনার পরে তোমরা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 30 টাকা সামর্থ্য মতো তোমরা সংগ্রহ করে সেটি শিবকৃষ্ণ গুরুকুলে ভগবান শিবের সেবার জন্য তোমরা পাঠাবে। সকলে ভালো থাকো এবং তোমার চিঠির উত্তর দেব, অবশ্যই সামনের দিন উত্তর দেব। হরি ওম নমঃ শিবায়।